আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে বাংলা অনার্সে আজকে পরীক্ষা দিলে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর যারা আগামী দিনে থার্ড সেমিস্টারে বাংলা অনার্স নিয়ে পড়বে, তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। দেখো, বাংলা অনার্স আজকে 2023 সালের আজকে CC5 পেপারের পরীক্ষা হয়ে গেল। এই CC5 পেপারের যে আমরা সাজেশন দিয়েছিলাম এবং PDF কপি যে সমস্ত ছাত্রছাত্রী সংগ্রহ করেছিল, তাদের পরীক্ষায় 100% কমন এসেছে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। এই প্রশ্নের সঙ্গে যে PDF কপি দিয়েছিলাম, সাজেশনের PDF কপি, সেই PDF কপিতে প্রশ্নগুলো আমি মিলিয়ে দেখিয়ে দিব তোমরা কতটা কমন পেয়েছো। এই প্রশ্নগুলো শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন সবই একদম হুবহু 100% কমন ছিল। বাংলায় একটু প্রশ্ন ঘুরিয়ে হয়, তবে যারা PDF কপি সংগ্রহ করেছে তারা সকলেই এই প্রশ্ন উত্তরগুলো খুব সহজেই উত্তর করেছে বলে আমাকে সমস্ত স্টুডেন্ট মেসেজ করে জানিয়েছে। দেখো, এই প্রশ্নগুলো সবই কমন, শর্ট প্রশ্নগুলো প্রত্যেকটি শর্ট প্রশ্ন কমন। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে নিশ্চিন্ত মনে এখানে ওখানে ছুটে বেরিয়ে নোট সংগ্রহ করতে গিয়ে প্রচুর অর্থ ব্যয় না করে আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করো এবং পরীক্ষার জন্য তোমরা 4 থেকে 5 মাস সময় পাবে। সেই সময় ধরে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। প্রত্যেকটি শর্ট প্রশ্ন কমন, কারণ আমাদের স্টুডেন্ট এই প্রশ্নটি আমাকে পাঠিয়েছে। সে সমস্ত প্রশ্নই কমন পেয়েছে, কিন্তু যেহেতু 10টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাই 10টি প্রশ্নের অ্যান্সার সে করেছে। দেখো, প্রত্যেকটি প্রশ্নই আমাদের কমন ছিল। শর্ট প্রশ্নের যে PDF কপি দিয়েছিলাম সেখান থেকেই এই প্রশ্নগুলো রয়েছে। দেখো, 5 মার্কের প্রশ্ন, তোমাদের 4টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। এখানে সমস্ত প্রশ্নই কমন রয়েছে, দেখিয়ে দিচ্ছি। সামাজিক উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য, তারপরে অলৌকিক উপন্যাসে দক্ষিণারঞ্জন দক্ষিণাচরণের মানব মনোবিকার রয়েছে নিশীথ গল্পের কেন্দ্রে, আলোচনা করো। এই প্রশ্নটি চরণের যে চরিত্র, সেই চরিত্রটি লিখলে এর অ্যান্সার হয়ে যাবে। এবার দেখো, জীবিত মৃত গল্পে কাদম্বিনীর সখী চরিত্র, এখানে কাদম্বিনী চরিত্রের যে পরিণতি সেটা লিখলেই হয়ে যাবে। তারপরে লম্বকর্ণ গল্পের 2টি চরিত্রের নাম লিখে তাদের কলহের কারণ, এই প্রশ্নটি হুবহু কমন। নারী ও নাগিনী খোড়া শেখের চরিত্র, অর্থাৎ খোড়া শেখ শেষ পর্যন্ত বিবিকে ক্ষমা করে দিলেন কেন। তারপরে গৌরাঙ্গের বানের চেয়ে সে বান ভালো, এটিও হুবহু কমন। এই প্রশ্নগুলো আমি তোমাদের PDF কপির সঙ্গে মিলিয়ে দিচ্ছি। তারপরে দেখো, আঞ্চলিক উপন্যাসের সংজ্ঞা, একটি সার্থক বাংলা আঞ্চলিক উপন্যাস সম্পর্কে আলোচনা, এই প্রশ্নটিও কমন। মৃণাল চরিত্র, এটিও কমন। নারী নাগিনী, এই প্রশ্নটিও কমন এসেছে। হারানের নাচ জামাই প্রতিবাদী গল্প, এই প্রশ্নটিও কমন। এবার আমি PDF কপিতে এই প্রশ্নগুলো মিলিয়ে দেখিয়ে দিচ্ছি। এটাই PDF কপি। তোমরা যদি আমাদের কাছ থেকে সরাসরি বাংলা অনার্সের নোট সংগ্রহ করতে চাও, অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সব পেয়ে যাবে। 2, 5, 10 মার্কের প্রশ্ন উত্তর সব থাকবে, অর্থাৎ অনার্সের একটি পেপারের জন্য 250 টাকা। তোমরা আজই যোগাযোগ করো এবং নোট সংগ্রহ করে নিয়ে তোমরা বাড়িতে বসে পড়াশোনা করো। থার্ড সেমিস্টারের পরীক্ষার শেষে তোমরা ফোর্থ সেমিস্টারের নোটস 1 মাসের মধ্যে সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে। জিই পেপারের নোটস তোমরা পেয়ে যাবে। জিই পেপারের জন্য 200 টাকা, SEC পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। তোমরা সমস্ত পেপারের নোটস পেয়ে যাবে এবং তোমাদের সময় এবং অর্থের সাশ্রয় হবে। তাই কোনো রকমের টেনশন না করে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করো। পরীক্ষায় 100% কমন পাবে, তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না। এটাই PDF কপি, এখানে দেখে নাও। তোমাদের প্রতিটি প্রশ্ন এখানে আমি দেখিয়ে দিচ্ছি। দেখে নাও। সামাজিক উপন্যাস, আঞ্চলিক উপন্যাস, এখানে আঞ্চলিক উপন্যাস প্রশ্নটি এসেছে। সামাজিক উপন্যাসের সংজ্ঞা বৈশিষ্ট্য, এই প্রশ্নটি এসেছে। তারপরে জীবিত মৃত প্রশ্ন থেকে কাদম্বিনীর যে অস্তিত্ব সংকট তার সখী চিনতে পারেনি, এই প্রশ্নটির উত্তর হবে। তারপরে অনধিকার প্রবেশ থেকে প্রশ্ন এবার আসেনি। স্ত্রীর পত্র থেকে প্রশ্ন এসেছে। স্ত্রীর পত্রে মৃণাল চরিত্র প্রশ্নটি এসেছে। এই প্রশ্নটি কিন্তু মৃণাল চরিত্র, তবে মৃণাল চরিত্র আলাদাভাবে রয়েছে। এখানে দেখো, বিদ্রোহিণী নারী চরিত্র হিসাবে মৃণাল চরিত্রটি বিশ্লেষণ করা হুবহু কমন। তারপরে নিশীথে গল্পটি এসেছে দক্ষিণাচরণ বাবুর চরিত্র। এখানে নিশীথে গল্পের যে কেন্দ্রীয় চরিত্র সেটি দক্ষিণাচরণ বাবু, এই চরিত্রটি লিখতে হবে। তারপরে তোমাদের আমি প্রত্যেকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি, হুবহু আমাদের কমন এসেছে। তারপরে লম্বকর্ণ থেকে প্রশ্ন এসেছে। এখানে দেখো, একটি ছাগলকে কেন্দ্র করে বংশলোচন বাবু ও তার স্ত্রী মালিনী দেবীর মধ্যে যে মান অভিমান, অর্থাৎ 2টি চরিত্রের নাম লিখতে বলেছে। বংশলোচন বাবু আর মালিনী চরিত্র, এই দুটোর নাম লিখতে হবে। তারপর তাদের যে মান অভিমানের কারণ সেটা লিখতে হবে। এই প্রশ্নটির অ্যান্সার এটি হবে। তারপরে নারী নাগিনী থেকে তোমাদের একটি 5 মার্ক এবং একটি 10 মার্ক হিসাবে এসেছে। খোড়া শেখ চরিত্র, এটি 5 মার্ক হিসাবে এসেছে এবং নারী নাগিনী চরিত্রের যে নারীদের যে স্বভাব সেটা জোবেদা চরিত্রের মধ্যে রয়েছে। এই প্রশ্নটির অ্যান্সার, অর্থাৎ বাস্তব চরিত্র, অর্থাৎ নারীরা কখনোই আর এক সতীনকে দেখতে পারে না, সেই বাস্তব যে কাহিনী সেটাই এই প্রশ্নটির অ্যান্সার হবে। তারপরে দেখো, দেবী থেকে কোনো প্রশ্ন আসেনি। তোমাদের হারানের নাচ জামাই থেকে প্রশ্ন এসেছে, না পোনাঘাট পেরিয়ে,
পোনাঘাট পেরিয়ে থেকে প্রশ্ন এসেছে বাস্তব চিত্র। এখানে পোনাঘাট পেরিয়ে এই প্রথম ১ নম্বর প্রশ্নটি উত্তর হবে। বাস্তব যে চরিত্র এটা এই ১ নম্বর প্রশ্নের উত্তরটি হবে। তারপরে তোমাদের আরেকটি রয়েছে বান গল্প থেকে, সেটা হচ্ছে গৌরাঙ্গের প্রেমের মন্ত্রের চাইতে নদীর বান অনেক বেশি ভালো। মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো, অর্থাৎ কে বলেছে এই প্রশ্নটির মধ্যে তার উত্তর রয়েছে। তাহলে তোমরা দেখতে পেলে যে সমস্ত প্রশ্নই কিন্তু 100% কমন ছিল বাংলার সিসি 5 পেপারে। তোমরা যদি পরবর্তী সেমিস্টারে এবং প্রত্যেকটি সেমিস্টারে তোমরা বাংলা অনার্সের, ইতিহাস অনার্সের, রাষ্ট্রবিজ্ঞান অনার্স, দর্শন অনার্স সমস্ত অনার্সের নোটস পেয়ে যাবে। প্রতিটি অনার্সের পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে এবং শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে পরীক্ষায় সমস্ত প্রশ্নই কমন পাবে। তোমাদের কোনো রকমের টেনশন থাকবে না। এখান ওখান ছুটে বেরিয়ে তোমাদের প্রচুর অর্থ ব্যয় করে নোট সংগ্রহ করারও প্রয়োজন হবে না। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোট সংগ্রহ করো। তোমাদের পরীক্ষা 100% ভালো হবে এবং কোনো রকমের সমস্যা হলে তোমরা ফোনে কথা বলে নিয়ে তার সমাধান করে নিতে পারবে। তবে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেই তোমাকে পিডিএফ কপি সংগ্রহ করতে হবে। বাইরে থেকে পিডিএফ কপি সংগ্রহ করলে তোমরা আমাদের কাছ থেকে কোনো রকম সহযোগিতা পাবে না। তবে পেমেন্ট করে পেমেন্টের রিসিভ কপি সবসময় অরিজিনাল রিসিভ কপি পাঠাবে। কখনোই ওয়ালেট ব্যালেন্স থেকে পেমেন্ট করবে না। তাহলে সেই ওয়ালেট ব্যালেন্সের পেমেন্ট রিসিভ হতে 24 ঘন্টা সময় লাগে। তাই কখনোই ওয়ালেট ব্যালেন্স থেকে পেমেন্ট করবে না। তোমাদের মূল ব্যালেন্স থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালোভাবে দাও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।